প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। ১ মাস ১৮ দিন পেরিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত ৮টায় রাষ্ট্রপতির আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সকল দলমত মিলে ঐক্যের ডাক দেন। দেশের জনগণের স্বার্থে আমরা এখানে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ সময় দেশের সকল সংকট সমাধানের আশ্বাস দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই নারী শিক্ষার্থীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই কাজ করছে এই সরকার। বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব এবং মাননীয় স্পিকার, যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। সংসদ নেতা আরও বলেন, সব আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। অন্য দেশের উদাহরণ না দিয়ে নিজেদের দেশকে এগিয়ে নেওয়া হবে বলে উল্লেখ করে বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল, বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। এর আগে বিরোধী দলীয় নেতা তার সমাপনী ভাষণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান, চাঁদাবাজি, দখলবাজি নির্মূলের আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানেও সন্ত্রাস বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এই বর্তমানে আমরা একটা নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের সকল জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি একই ধরনের নয়, কিন্তু যে জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ভালনারেবল, সেই জায়গায় যেন অগ্রাধিকারের ভিত্তিতে আগেই নজর দেওয়া হয়। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। দেশকে যদি আগাতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম সংসদ অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। জানান, এ অধিবেশনে মোট ৯৪টি বিল পাস ও ২টি বিশেষ কমিটি গঠন হয়েছে। বাংলাদেশ জিন্দাবাদ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।